আজকের ব্রাইড মহামেডাম হয়েও বাঙালি সাজ সাজবে। তো পুরো ভিডিওটা দেখো কিভাবে করেছি। হাই গাইস, আমি আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে মেকআপের। তো আজকে আমাদের ব্রাইড কলিং ছিল নেংরাপিড়ে। তো বাসে করে আমরা দৌলতপুরে পৌঁছে আবার দৌলতপুর থেকে টোটো করে আবার আমরা নেংরাপিড়ে আসলাম। নেংরাপিড় থেকে আবার আমরা শ্রীরামপুরে টোটো করে গেলাম। দেখেছো কতটা জার্নি করতে হয়, এই গরমের মধ্যে আমাদের কতটা কষ্ট করতে হয়। তারপর দেখো ব্রাইডের বাড়ির সামনে এসে আমি তো অনেক প্রশ্নের সম্মুখীন হলাম। দেখো এই জেঠিমারা কাকিমারা আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কেন এসেছো, কী কারণে এসেছো, কী করবে, এত জিনিসপত্র কেন। সব প্রশ্নের অ্যান্সার দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। দেখো এই যে ব্রাইড, খুব সুন্দর ব্রাইড, একদম অল্প বয়সী মেয়ে। আর এদের মধ্যে না একটু অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়। তো ওকে আমি বললাম তুমি কেমন মেকআপ চাও। ও একদম বললো যে দিদি তোমার মতো তুমি সাজিয়ে দাও, আমার স্কিন টোন অনুযায়ী তুমি সাজিয়ে দাও। তো ওর মেকআপটা শুরু করলাম। সাজাতে সাজাতে এইখানে আমার একটা টুইস্ট এলো যে ও আমাকে বলল দিদি আরেকজনকে সাজাতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে পার্টি মেকআপ হয়, তাহলে ঠিক আছে সাজিয়ে দেবো। কিন্তু পরে ও আস্তে আস্তে বলতে শুরু করলো, না দিদি আমার দাদার কালকে বিয়ে হয়েছে, তাই বউ নিয়ে এসেছে, আজকে বউ ভাত, আর ওই দিনেই বউ ভাতের দিনে আমার আজকে বিয়ে। তো একই বাড়িতে বউকে সাজাতে হবে আর মেয়ে বিদায় হবে আজকে। তো আমি বললাম ঠিক আছে সাজিয়ে দেবো। সেই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ এরপর আরেকজনকে আমাকে সাজাতে হবে, ওর বৌদিকে সাজাতে হবে। আমরা কোনো প্রিপারেশান নিয়ে আসিনি, আমি শুধু একজনকে সাজানোর জন্য সেই প্রিপারেশান নিয়ে হাতে সময় নিয়ে এসেছি। আর এদের রিসেপশন তোমরা জানো, দুপুরের রিসেপশান, সেই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। ও আমাকে বলে একটা কি 1:30টার দিকে আমাকে বলে যে দিদি আমার বৌদিকেও সাজাতে হবে। ও তখনও কমপ্লিট হয়নি, 1:30টা বাজে, তখনও কমপ্লিট হয়নি। খুব তাড়াহুড়ো করছিলাম। তো দেখো পুরো লুকটা করে কলকা করে তারপরে ওকে আমি শাড়ি পরাতে শুরু করলাম। দেখেছো? আর দুপুরে এদিকে ওদের দুপুরে রিসেপশান, সেই জন্য ও পুরো লোকজন চলে এসেছে। আর এর বিদায়, মেয়ের বিদায় দুপুরে সব বরযাত্রী চলে এসেছে। খুব তাড়াহুড়ো কাজটা করেছি। পুরো লুকটা দেখো, দেখার পর তোমরা অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু অবশ্যই। আর আমার সব থেকে কী বলো তো খারাপ লাগে এদেরকে সাজাতে গিয়ে, দেখি যে একদম অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েরা স্বাবলম্বী না হয়ে তাদের বাবা মারা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। দেখো পুরো লোকটা কেমন হয়েছে, ওর তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। পুরো লোকটা দেখো, খুব তাড়াহুড়ো করে করেছি, কারণ এরপর ওর বৌদিকে আমাকে সাজাতে হবে। দেখো লুকটা কেমন হয়েছে, পুরো লুকটা দেখে নাও, অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর ওর এত পছন্দ হয়েছে যে ও আমাকে ধরে অনেকবার মানে কি বলবো ফটো তুলছিল, ভিডিও করলো। এটাই তো খুশি না, আমি কাজটা সাকসেসফুল করতে পেরেছি এত তাড়াহুড়োতে। এই দেখো ওর বৌদিকে আমি পুরো লুকটা নিতে পারিনি, খুব তাড়াহুড়ো করে ওর বৌদিকে সাজিয়েছি। পুরো লুকটা দেখো, মানে এত তাড়াহুড়ো করে করেছি ওকে, এর বৌদিকে আমি আধা ঘন্টায় সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম কাজ শেষ করে, তখন বাজে 3টে। তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা ভালো থেকো, বাই।